Wow, fantastic, very nice. You are looking so beautiful. সত্যি তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে তোমার। সত্যি কথা বলতে কি, মানুষ যে এত সুন্দর হয় তা আমার জানা ছিল না। আমি না সত্যিকারে কখনো পরি দেখিনি, স্বপ্নে অনেক পরি দেখেছি, কিন্তু আমার স্বপ্নের পরি যে সত্যিকার রূপে আমার বাসর ঘরে আসবে আমি তা কখনো কল্পনাই করিনি। সত্যি তুমি অনেক সুন্দর। কি হলো, কিছু বলছো না যে? আপনিও অনেক সুন্দর। সত্যি বলছো? আমাকে তোমার পছন্দ হয়েছে? আসলে কি, প্রথম যেদিন তোমার ছবিটা দেখি তখন থেকেই তোমাকে আমার খুব ভালো লেগে গিয়েছে। আর যখন তোমাদের বাড়িতে দেখতে যাই, তুমি কিন্তু জানালার কোণায় আড়ালে দাঁড়িয়েছিলে, আলতো করে পর্দা সরাচ্ছিলে আর আমার দিকে তাকাচ্ছিলে। আমি কিন্তু তোমাকে দেখেছি। ওইখান থেকেই না আমার এই মনের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভালোবাসার জন্মেছে। আর আমিও তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি বিয়ে করি তোমাকেই করব। আর দেখো, জানি না কি পুণ্যের কাজ করেছিলাম আল্লাহ তাআলার কাছে, কারণ আমি মনে মনে যা চেয়েছি তাই পেয়েছি। আমার মনের মতো আমি তোমাকে পেয়েছি। এত চাও আপনার ভিতরে? তোমাকে তো প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছে, ওইখান থেকেই চাও আমার। শোনো, সত্যি কথা বলতে কি, আজ তো আমাদের বাসর, আর এই বাসর রাতে আমাকে কিছু কথা দিতে হবে তোমার। কি? প্রথম কথা হলো, একটা সংসার কিন্তু টিকে থাকে বিশ্বাস এবং ভালোবাসার উপর। ঠিক আছে? তুমি কখনো আমাকে অবিশ্বাস করতে পারবে না। যদি অবিশ্বাস করো তাহলে সত্যি আমি কিন্তু মারা যাবো। সিসি, এটা কেমন কথা বলেছেন? মারা যাবেন কেন? কারণ যে বললাম, বেশি ভালোবাসার ভিতরে যদি কোনো রকম একটু খুঁত থাকে না, তাহলে অনেক কষ্ট হয়। সে কষ্ট সহ্য করতে না পারে কিন্তু সে মারা। তাহলে এমন কিছু করবেন না যেন আমার বিশ্বাস নষ্ট হয়। ঠিক আছে, এই যে আমি তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি, আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি অবিশ্বাস করো আমার। সত্যি? সত্যি। আর শোনো, আরেকটা কথা, তুমি তো সব কিছুই জানো, পুরো ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমাদের বিয়েটা হয়েছে। আমার পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই আছে। যেহেতু তুমি এবারের বউ এবং বড় বউ, সেহেতু কিন্তু তোমার দায়িত্বটা অনেক বড় দায়িত্ব। তুমি সবাইকে তোমার ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে নেবে, যাতে তোমার ব্যবহারে তারা কখনো কষ্ট না পায়। আপনি এটা নিয়ে একটু ভাববেন না, আপনি আমার পাশে থাকলে আমি সব ঠিক করে দেবো। জানি তুমি পারবে, কারণ প্রথম দেখাতেই অনেক কিছু বোঝা যায়। তাই তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এই পর্যন্ত বাসর ঘরে আনতে পেরেছি। এই দেখো, গল্প করতে করতে তো রাত অনেক হয়েছে। আসলে বলছিলাম কি, বাসর ঘরে তো স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বিনিময় করে। আসো না, আমরা একটু ভালোবাসা বিনিময় করি। কি হবে?
বুঝতে পেরেছি। তাহলে তোমার লজ্জাটা ভেঙে দিই। এই দাঁড়া বাবু, আমার কি ধরো, কি হলো? আমার না একটা কথা খুব মনে পড়লো আর খুব ইচ্ছে করতেছে। কি বলো? শুনবে তো? হ্যাঁ, কেন শুনবো না, অবশ্যই শুনবো, বলো তুমি। আমাকে না বড় মোটা অনেক সুন্দর দেখে বেগুন আনতে না। কি বলো তুমি? হ্যাঁ। এত রাত্রে বেগুন এনে দেবো মানে? আমার বেগুন এখন লাগবে, দাও না। হ্যাঁ, খুব দরকার। একটু বড়, একটু মোটা আর অনেক সুন্দর। ঘটনাটা কি? আমি যে বন্ধু বান্ধবের লগে হোটেলে যাইতাম, পাড়ায় যাইতাম, আমি যে একটু কম পারি, এইটা কি তাইলে ওরা কইয়া দিল? কি হলো? ফিস ফিস করে কি করতেছো? না না, কিছু না। কি বলো তুমি? এত রাত্রে আমি বেগুন বা পাবো? আমি যাই না, আমার বেগুন লাগবে লাগবে। অনেক খুশি হবো, খুব ইচ্ছে যাচ্ছে আর খুব মজা হবে, অনেক মজা। শালা হারামজাদারা, হ্যাঁ আমার বউর লগে গল্প কইরা কইরা দিছো, হাইতাছি দাঁড়াও। কি হলো, যাও না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাইতাছি। তার মানে বেগুন আনতে দিচ্ছ? কি নিয়ে আহি এটা পরে বুঝবা। ইস, আনলে কত মজা হবে। ইস, এত সুখ পাবো আজকে আমি, আর এত মজা হবে। ইস, আজকে আমার মনে আসলে পূর্ণ হবে, কত মজা। তার মানে বেগুনটা নিয়ে আসতেছি, বলছি তো বড় মোটা সাইজ। ইস, এখন আনলেই হবে। বিয়েন দেখে একবারে পুরো বউ সাজে আছে। হ্যাঁ, বউ সাজছে কেন জানেন? আমার দুলাভাইকে আজকে একটা টিজ দিব বলে। তাই নাকি? বিয়েন মনে হচ্ছে বউ আমার জন্যই সাজছে, আসলে বিয়েন বন্ধুর বিয়েতে আইছি। আরে না, আমার জন্য আজকে আমি বন্ধুর বিয়েতে আইছি বিয়েন। আমি কিন্তু আসলে আরো আগে চলে যেতাম, আমি কিন্তু বিয়েন তোমার জন্য রয়েছি, ঠিক আছে? ও আচ্ছা। আরে বলে না আমার জন্য। আরে আমার জন্য। দুলাভাই কি রে দোস্ত, তুই বাসর ঘর থুইয়া বাইরে চলে আইলি, তোর শালি কি আমরা খেয়ে ফেলাবো নাকি? তুই শালি পাহারা দিতে আইছিস? আরে আল্লাহ রে, ঘটনা কি দেখছিস? হ্যাঁ, একটু ওর শালির সাথে একটু গল্প করতেছি আর বাসর ঘর থুইয়া বউ দিয়ে চলে আইছে। এত সুন্দর বউ রেখে আইছে। শালি, তুমি একটু যাও তো, ওগুলো আমার কথা আছে। আচ্ছা। কি রে তুই যেমন, আরে ওই, এই আরে ওই, কি তোর শালিরে কিছু করিনি তো আমরা? আরে কি হলো? কি হলো? আমার শালিরে কিছু করস নাই, হেইটার কথা বাদ দে। তোরা আমার বউর কাছে কি কইছস হেইটা আগে ক। তোর বোর কাছে কইছি যে কয়টা খালাতো বোন আছে, কয়টা মামাতো বোন আছে, কয়টা নিজের বোন আছে, এইগুলো গল্প টল্প করছি। কয় ভাই বোন এগুলোই আলোচনা হ, করি। চাপা আমার রোমান লাগে। আরে না। তোরা আমার বউ কাছে যে কইছস কি লিগা? হ্যাঁ, কি কইছি? কেডা কইছস সত্যি করে ক। আমি যে তোগো লাগে হোটেলে যাইতাম, পাড়ায় যাইতাম, আমি যে একটু কম পারি, এটা কইছে কেডা? ক ক, কইছে কেডা? ক ক। কি কয় বন্ধু? তুই এগুলো কি কথা বন্ধু বলছিস? কি কয়? মাথা খারাপ হচ্ছে। তোর সাথে হোটেলে গেছি, পাড়ায় গেছি, তুই 1 মিনিট 1.5 মিনিট বেশি পারিস না, ঠিক আছে? কিন্তু এই কথা আমরা তোর বোর কাছে কব, এ আমাকে কি একটা মান সম্মান নাই? মান সম্মান আমরা নতুন বউয়ের কাছে বলবো? আমার বউ তাহলে জানলো কিভাবে? হ্যাঁ, এত রাইতে বেগুন আনতে কইছে কি লিগা? কি লিগা কইছে যে বেগুন লাগবে? তার মানে তোরা দুইজনে না কইছ, আরো একজন আছে, ওই তো কইছে। কেডা কইছে? সত্যি কথা কও। এক দোষ, এইসব কোনো কিছু আমরা কই নাই, ঠিক আছে? আর তোর বাড়ি বিয়ে খাতে আইছি, এই ভরা মজলিসে তুই আমার ঘরে এই ব্যাপার অপমান করতেছিস। হ্যাঁ, গোষ্ঠী গিলাই তোর বিয়ার, তোকে বাড়ি আর কোনোদিন আসবো না। চল চল, হাজ দাবি পাইছে, আয় চল 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 চল। হ্যাঁ, তাইলে এই কামটা করলো কেডা? হ্যাঁ, ওদিকে বউ আমার বই রয়েছে, বেগুন আনতে কইছে। যাই হোক, আগে যাইয়া দেখি ঘটনাটা কি। বেগুনটা নিয়ে যে কখন আসবে, আজকে যে কি মজাই পাবো আমি, আর এত সুখ পাবো। ইস, এখনো আসতেছে না কেন? কি ব্যাপার, বেগুন আনছো? কি হলো, কথা বলো না কেন? বেগুন এনেছো? কি সুন্দর, বা তুমি আমার সত্যি খুব ভালো তো স্বামী। ওহ, একবার সাইজ মতন, যেমন লম্বা তেমন একটু মজা। আজকে যা মজা পাবো না, আমার মতো আনলে কেউ পাবে না। আচ্ছা, আমি খুব খুশি। তুমি খুশি হইছো, ভালো কথা, কিন্তু সত্যি করে আমার একটা কথা কও। কি? আমার কোন বন্ধু কইছে যে আমি কম পারি? আমি যে মাঝে মধ্যে হোটেলে যাইতাম, আনন্দ ফুর্তি করতাম,
কোন বন্ধু কইছে যে আমি কম পারি? সত্যি কইরা কম। মানে তুমি যে কম পারো তা কে বলছে? আমি একটা বার বলছি? তার মানে তাইলে বেগুন বেগুন কেন? আর বেগুন দিয়ে কিবা কি করবে তুমি? বেগুন আমার লাগবে তাই। হ্যাঁ, বেগুন লাগবে? তার মানে বেগুন দিয়ে তোমার জ্বালা মিটাবে? সে বেগুন দিয়ে জ্বালা মিঠাবো মানে তুমি কি বলছো? তোমার মাথায় কি ঠিক আছে বলো তো? বেগুন দিয়ে জ্বালা মিঠাই কেন? তাহলে তুমি বেগুন কেন? বেগুন দিয়ে জ্বালা মিঠাবো, তুমি কম পারো, পাড়ায় যাও, আবার শিখ, এগুলো কি বলা বলো তো? তার মানে কি? তুমি খুব খারাপ, বিয়ের আগে এদিক ওদিক দেখতা, ঠিক তো? সে আর এই বেগুন দিয়ে আমি কি করবো তুমি জানো? তুমি বেগুন দিয়ে ভাবছো কি আমি বেগুন দিয়ে জ্বালা মিঠাবো? সি, তোমার মন এত নোংরা। এই বেগুন দিয়ে তো আমরা বোন চারটা না, আমাদের তো খুব বাজে একটা অভ্যাস। এটাই হচ্ছে একটা নেশা। আমরা রোজ না বেগুনের চপ বানাই। তা আজকে এত সুন্দর বাসর ঘর সাজেছো, আর তুমি আর আমি প্রথম রাত কাটাবো, তাহলে সবটা পূর্ণ করবো না? তাই ভাবছিলাম রাত ভরে আমরা আনন্দ করে শেষ রাত্রে গোসল করে সুন্দর করে চপ বানিয়ে তুমি আর আমি খাবো। তাই সেটা নেশা ধরছিল, আর এই জন্য এত রিকোয়েস্ট করছি। আর তুমি কি না আমাকে এত করে বুঝতে পারলা? এই কথা তুমি আগে কইবা না। আচ্ছা যাই হোক, কিন্তু তুমি যে বললো কম পারো, দেখো আর এদিক ওদিক গেতা। ঠিক আছে, বিয়ের আগে তো অনেক কিছু করে, অনেক জায়গায় যায়, কিন্তু এই যে কানে ধরছি আমি কিন্তু আর কোথাও যাবো না। সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত তো আমি তোমার কাছে যেতে পারি না। তাইলে তুমি শোনো, একটু ট্রাই করে দেখি। তাড়াতাড়ি করো, আবার বেগুনের চপ বানতে হবে না, রাত তো শেষ হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে। কি হলো? তুমি ধাক্কা দিয়ে উঠিয়ে দিলে কেন আমাকে? ধাক্কা দিয়ে উঠিয়ে দেবো না? ও মা গো, তুমি না বললো কম পারো, আমার মাথাটা মনে গেল, আমি আর উঠতেও পারবো না। ও একবারে শেষ হয়ে গেছি। কি হলো? আমাকে এখন বাথরুমে মনে আমি যেতে পারবো না, অবস্থা খুব খারাপ, একদম তেনা করে ফেলেছে। সব শেষ। তুমি খুশি হয়েছো? খুশি মানে একবারে শেষ আমি। আসলে কি সত্যিকারই ভালোবাসা একরকম, আর তুমি বলে না যে কম পারো, আসলে ওটা ভুল। পাড়ার মেয়েরা থাকে খারাপ, মনের ভিতরে ভয় থাকে, আর আমি যেখানে থাকি না তাই কম। আর সত্যিকারই ভালোবাসা ধরে লাগছে আস্তে আস্তে, এই জন্য তুমি অনেক পারো, ঠিক আছে? সত্যি, কারণ আমি যখন ওখানে যেতাম আমার মনে দুর্বল থাকতো, নার্ভাস লাগতো। আর এখন তো কেউ নেই, শুধু তুমি আর আমি, আর কোনো ভয় নেই। যাক, সত্যিকারের কথাতে হবে, তুমি আর কখনো কোনো খারাপ লেগে যাবে না। এই যে তোমার হাত ধরেছি, তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি আর কখনো কোথাও যাবো না। সত্যিকারের ভালোবাসাটা অনেক। তাহলে এখন চলো আমরা ফ্রেশ হয়ে আসি। তুমি যাবে না? আর একবার হবে না, আগে ফ্রেশ হবে তারপর চলো। আচ্ছা ঠিক আছে, চলো।